মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি চালু করে একটি নতুন ওয়ার্কবুক তৈরি করার পরে আমাদের সবার আগে যেটা প্রয়োজন মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন পার্ট সম্পর্কে জানা। যেমন এক্সেলের একদম সবার উপরে দিয়ে যে পার্টটা রয়েছে এটাকে আমরা বলি টাইটেল বার, এবং টাইটেল বারের ভেতরে বেশ কয়েকটি অংশ রয়েছে, যার ভেতরে কুইক অ্যাক্সেস টুলবার একটা অংশ, তারপর ফাইলের যে নামটা দেয়া হয় সেটি একটি অংশ এখানে আছে, আর পাশাপাশি কন্ট্রোল বক্স বা উইন্ডো ম্যানেজমেন্টের বিভিন্ন টুলগুলো এখানে রয়েছে। এরপরে এক্সেল ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি যে জায়গাটা বারবার আমাদেরকে ব্যবহার করতে হয় সেটাকে বলা হয় রিবন, এবং রিবনের ক্ষেত্রে রিবনে অনেকগুলো ট্যাব থাকে, যার ভেতরে ফাইল, হোম, ইনসার্ট বিভিন্ন ট্যাব রয়েছে, এবং একটি রিবনের আন্ডারে অনেকগুলো গ্রুপ রয়েছে, যেমন ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, এবং সেখানে অনেকগুলো কমান্ড রয়েছে বা বিভিন্ন রকমের টুল রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এরপরে এক্সেলের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ দুটি জায়গা, একটাকে বলা হচ্ছে নেম বক্স, যেখানে কোনো না কোনো ঘরের নাম এখানটায় দেয়া থাকবে বা কোনো গ্রুপড নেমের নামটা দেয়া থাকবে, এবং তার পাশে আছে ফর্মুলা বার, এবং এ দুটির পরে আমরা মূলত বিশাল যে জায়গাটা দেখতে পাই সেটাকেই বলা হয়ে থাকে স্প্রেডশিট, যেখানে আমরা বিভিন্ন রকমের ডেটা ইনপুট করতে পারি, বিভিন্ন রকমের ক্যালকুলেশন করতে পারি। এই ডেটাগুলোকে এই ওয়ার্কশিটের ভেতরে আমরা বলতে পারি যে অসংখ্য সেল রয়েছে, প্রত্যেকটা ঘরকে আমরা একটা করে সেল বলতে পারি। এই সেলগুলো মূলত হচ্ছে বিভিন্ন কলাম এবং বিভিন্ন যে রো রয়েছে সেগুলোর একটা করে ইন্টারসেকশন। তো এক্সেলে যে জায়গাটাতে আমরা কাজ করতে চাই সেখানে সেই সেলটাকে অ্যাক্টিভ করাটাই কিন্তু যথেষ্ট। আর ওপর দিয়ে যে দুটার জিনিস রয়েছে এটাকে বলা হয়, মানে ওয়ার্কশিটের ক্ষেত্রে এটাকে বলা হয় কলাম নেম, আর এর পাশে যে অংশটা রয়েছে তাকে বলা হয় রো নাম্বার। এরপর নিচের দিকে যে অংশটি রয়েছে তার ভেতরে ওয়ার্কশিট ট্যাব, এখানে ট্যাবে মানে এই মুহূর্তে একটা শিট রয়েছে, আমরা প্রয়োজন অনুযায়ী আরও শিট এখান থেকে বাড়াতে পারি। ওয়ার্কশিটের দুই পাশে দুটা বার রয়েছে, এগুলোকে বলা হয় স্ট্যাটাস, এগুলোকে বলা হয় স্ক্রল বার। স্ক্রল বারগুলো দিয়ে আমরা একটা শিটের নির্দিষ্ট একটা জায়গায় খুব সহজেই নেভিগেট করতে পারি। আর সবার নিচের যে বারটা রয়েছে সেটাকে বলা হয় স্ট্যাটাস বার। বিভিন্ন রকমের কাজের জন্য বিভিন্ন স্ট্যাটাস দেয়া বা সেখান থেকে বিভিন্ন ভিউ নিয়ে আসা বা জুমিং করা, এই ব্যাপারগুলো আমরা স্ট্যাটাস বারের মাধ্যমে করতে পারি। তো কাজেই আমাদের কাজের সুবিধার্থেই এই নামগুলো ইন্টারচেঞ্জেবলি প্রায়ই বলা হবে, এবং সেক্ষেত্রে আপনাদের কাজটা হচ্ছে যে জায়গাতে যেতে বলা হচ্ছে, যেই নামগুলো বলা হচ্ছে সেগুলোকে ফলো করে নির্দিষ্ট কাজগুলো দেখা এবং সে অনুযায়ী কাজ করা।